বন্ধুরা, কখনো কি এমন জায়গা দেখেছেন যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে রহস্য তৈরি করে? পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু জায়গা আছে যেগুলি আমাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যায়। আজ আমরা এমন 10টি রহস্যময় স্থান নিয়ে কথা বলবো যেখানে অজানা রহস্য আর সৌন্দর্য একসাথে মিশে গেছে। এসব স্থান দেখলে মনে হবে আপনি একেবারে অন্য জগতে চলে গেছেন। কল্পনা করুন, আপনি হেঁটে যাচ্ছেন একটি বাড়ির ছাদের উপর, আর মেঝেটা যেন উল্টে গিয়ে আপনার মাথার উপরে চলে গেছে। পোল্যান্ডের সিম্বার্কে অবস্থিত ডোমডোগুরি নোগামি এমনই এক অদ্ভুত আর রহস্যময় স্থান, যাকে আপসাইড ডাউন হাউস বলা হয়। এই বাড়িটি তৈরি হয়েছিল 2007 সালে, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হবে যেন সময়ের যন্ত্রে চড়ে ফিরে গেছেন 1970-এর দশকে। সেখানে দেখতে পাবেন সমাজতান্ত্রিক যুগের আসবাবপত্র, কিন্তু একদমই উল্টো অবস্থায়। এই বাড়িতে প্রত্যেকটা জিনিসই উল্টো, ছাদের সঙ্গে লেগে আছে, যেমন চেয়ার, টেবিল, বেসিন, কমোড সবকিছুই, এমনকি ফ্রিজও। এই বাড়ির পেছনের রহস্য কি? আসলে এটি পোল্যান্ডের কমিউনিজম যুগের উলটপালট পরিস্থিতির প্রতীক। তবে সত্যি বলতে, ভিতরে ঢুকে কয়েক মিনিটের মধ্যেই আপনার মাথা ঘুরতে শুরু করবে। কল্পনা করুন, আপনি সাঁতার কাটতে কাটতে হঠাৎ এমন একটি রাস্তার দেখা পেলেন যা সমুদ্রের নিচে চলে গেছে। বাহামাসের উত্তরে বিমিনি দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তলায় অবস্থিত এমনই এক রহস্যময় পাথরের সারি, যাকে বলা হয় বিমিনি রোড। 1968 সালে আবিষ্কৃত এই পাথরের অবস্থান প্রায় 0.8 কিলোমিটার দীর্ঘ। কিন্তু মজার ব্যাপার হলো, কেউ জানে না এটি কিভাবে তৈরি হয়েছিল। কিছু গবেষক বলেন এটি হয়তো প্রাকৃতিকভাবে গঠিত, কিন্তু অন্যদের মতে এটি প্রাচীন আটলান্টিস রাস্তা হতে পারে। ভাবুন তো, সমুদ্রের তলায় লুকিয়ে আছে এমন এক প্রাচীন সভ্যতার রাস্তা যা এখনো আমাদের জন্য রহস্যময়। ডুবুরিদের কাছে এটি এক স্বর্গরাজ্য। পাথরগুলো এমনভাবে সাজানো, দেখে মনে হবে কেউ হয়তো হাতে ধরে সাজিয়েছে। ডুবুরিরা এখানে ডুব দিয়ে এই পাথরের সৌন্দর্য দেখে অবাক হয়ে যান। জাপানের ইউনাগুনি দ্বীপের উপকূলে সমুদ্রের নিচে এক রহস্যময় পাথরের গঠন রয়েছে, যা পরিচিত ইউনাগুনি স্মৃতিস্তম্ভ নামে। এটি প্রথম আবিষ্কৃত হয় 1986 সালে। এই পাথরের গঠনটি দেখতে সিঁড়ির ধাপের মতো এবং এর কোণগুলো খুবই তীক্ষ্ণ। কিন্তু এটি কি প্রকৃতির সৃষ্টি নাকি প্রাচীন মানুষের তৈরি কোনো স্থাপত্য, এ নিয়ে আজও বিতর্ক চলছে। কিছু গবেষক মনে করেন এটি হতে পারে আটলান্টিসের মতো হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন। এই ধারণা ইউনাগুনি স্মৃতিস্তম্ভকে আরও রহস্যময় করে তুলেছে। যারা স্কুবা ডাইভিং পছন্দ করেন তারা এখানে ডুব দিয়ে এই পাথরের সৌন্দর্য আর রহস্য নিজের চোখে দেখতে পারেন। পেরুর কুচকো শহরের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3700 মিটার উচ্চতায় সাকসাইহুয়ামান নামের ইনকা দুর্গটি অবস্থিত। 15শো শতাব্দীতে নির্মিত এই স্থাপনাটি পুমা আকৃতির কুচকো শহরের মাথা হিসেবে বিবেচিত হয়। দুর্গটির প্রধান দেয়ালগুলো জিগজ্যাগ আকারে নির্মিত, যেখানে প্রতিটি পাথর এত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যে কোনো মর্টার ছাড়াই একে অপরের সাথে মিলে গেছে। এখানে কিছু পাথরের ওজন 90 থেকে 125 টন পর্যন্ত এবং উচ্চতা প্রায় 5 মিটার। সাকসাইহুয়ামান শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, এটি ইনকা সাম্রাজ্যের আধ্যাত্মিক ও সামরিক শক্তির প্রতীক। এর বিশাল পাথর এবং জটিল নকশা আজও পর্যটকদের মুগ্ধ করে। আর্জেন্টিনার মেন্ডোজা প্রদেশে আন্দেস পর্বতমালার এক অপরূপ সৌন্দর্যের মধ্যে রয়েছে এক প্রাকৃতিক বিস্ময়, পুয়েন্তে দেল ইনকা। এই প্রাকৃতিক পাথরের সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থান করছে এবং লাস কুয়েভাস নদীর উপর দিয়ে প্রবাহিত। মজার ব্যাপার হলো, নদীর পানি খনিজ সমৃদ্ধ, উষ্ণ প্রস্রবণের কারণে উজ্জ্বল রং ধারণ করেছে। এই নদীর উপর দিয়ে যাওয়া সেতুটি ইনকা সভ্যতার সময় নদী পারাপারের জন্য ব্যবহার করা হতো। ভাবুন তো, প্রাচীনকালের মানুষ কিভাবে এই প্রাকৃতিক সেতু ব্যবহার করত। মেন্ডোজা শহর থেকে প্রায় 193 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি আজও পর্যটকদের মুগ্ধ করে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের রেস্ট্রাক প্লায়া অঞ্চলে অবস্থিত সেলিং স্টোন বা চলন্ত পাথর একটি রহস্যময় প্রাকৃতিক ঘটনা। এখানে পাথরগুলো নিজে থেকেই মাটির উপর দিয়ে সরতে দেখা যায়, যা পেছনে লম্বা ট্রেইল রেখে যায়। বিজ্ঞানীরা মনে করেন শীতকালে প্লায়ার উপর পাতলা বরফের স্তর গঠিত হয়। সূর্যের তাপে এই বরফ গলে পাথরগুলোর নিচে পানি জমে, যা পাথরগুলোর নিচে একটি পিচ্ছিল স্তর তৈরি করে। হালকা বাতাসের কারণে পাথরগুলো এই পিচ্ছিল স্তরের উপর দিয়ে সরতে থাকে, যা পেছনে ট্রেইল তৈরি করে। এই প্রাকৃতিক বিস্ময় দেখার জন্য প্রায় পর্যটকরা এখানে ভিড় জমায়। মেক্সিকোর ওয়াহাকা উপত্যকায় অবস্থিত মন্টে আলবান
প্রাচীন জাপোটেক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 500 খ্রিস্টপূর্বে প্রতিষ্ঠিত এই শহরটি প্রায় 1500 বছর ধরে ওলমেক, জাপোটেক এবং মিক্সটেক জাতির দ্বারা বসবাস করা হয়েছে। এখানে ট্যারেস, বাঁধ, খাল, পিরামিড এমনকি কৃত্রিম টিলা রয়েছে, যা পবিত্র ভৌগোলিক স্থাপত্যের প্রতীক। এই মন্টে আলবান ছিল ওয়াহাকা উপত্যকার প্রথম এবং বৃহত্তম নগর কেন্দ্র, যার আয়তন ছিল প্রায় 12 বর্গমাইল। 1987 সালে ইউনেস্কো এই প্রত্নতাত্ত্বিক স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে। মন্টে আলবানের ধ্বংসাবশেষে পিরামিড, প্রাসাদ, সমাধি এবং খোদাই করা পাথরের ফলক রয়েছে, যা প্রাচীন মেসো আমেরিকান সংস্কৃতি ও স্থাপত্যের নিদর্শন। ওয়াহাকা শহর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই স্থানটি পর্যটকদের জন্য সহজেই প্রবেশযোগ্য। বন্ধুরা, কখনো কি শুনেছেন ফসলের ক্ষেতের উপর তৈরি হওয়া বিশাল জ্যামিতিক নকশার কথা? এগুলোই হলো ক্রপ সার্কেল। সাধারণত রাতারাতি এই নকশাগুলি আবির্ভূত হয়, যা দেখে অনেকেই অবাক হয়ে যান। বিশেষ করে ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে এই ক্রপ সার্কেলগুলি বেশি দেখা যায়। কেউ কেউ মনে করেন এগুলো হয়তো ভিন গ্রহের প্রাণীর কাজ বা কোনো অজানা প্রাকৃতিক শক্তির প্রভাব, কিন্তু অনেক সময় দেখা গেছে এগুলো মানুষের তৈরি কৌতুক বা শিল্পকর্ম। ক্রপ সার্কেল সাধারণত গম, ভুট্টা বা অন্যান্য ফসলের ক্ষেতের উপর তৈরি হয়। ফসলের গাছগুলো মাটির সঙ্গে লেগে থাকে কিন্তু ভেঙে যায় না। এই নকশাগুলি এতটাই নিখুঁত ও জটিল হয় যে সেগুলি কিভাবে তৈরি হয় তা নিয়ে এখনও বিতর্ক আছে। বিজ্ঞানীরা বলেন কিছু ক্রপ সার্কেল হয়তো প্রাকৃতিক কারণে তৈরি হয়, যেমন বাতাসের ঘূর্ণি বা আবহাওয়ার কোনো বিশেষ প্রভাব, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো মানুষের সৃজনশীলতার ফল। স্টোন মাশরুমস বুলগেরিয়ার বেলিপ্লাস্ট গ্রামের কাছে একটি অবাক করা শিলা গঠন। এখানে পাথরের বিশাল মাশরুমের মতো আকৃতির গঠন দেখা যায়। প্রতিটি শিলার উচ্চতা 2.5 মিটার। এসব গঠন প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং এগুলো দেখতে একেবারে মাশরুমের মতো। 1974 সালে এই স্থানটিকে প্রাকৃতিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। এই শিলাগুলো নানা ধরনের খনিজের কারণে বিভিন্ন রঙে তৈরি হয়েছে। মাশরুমের মাথা বাদামি বা সবুজাভ আর তার ডাঁটা সাদা বা গোলাপি রঙের। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখানে অনেক পর্যটক বেড়াতে আসেন। এখানে বেশ কিছু পাখিও দেখা যায়, যেমন শর্টড ঈগল, মিশরীয় শকুন এবং লাল পিঠা আবাবিল। স্টোন মাশরুমসের এই অদ্ভুত গঠন এবং প্রাকৃতিক বৈচিত্র্য বুলগেরিয়ার একটি বিশেষ আকর্ষণ। স্পাইরাল জেটি আমেরিকার ইউটাহ রাজ্যের গ্রেট সল্ট লেকের তীরে এক দারুণ মজার শিল্পকর্ম। 1970 সালে শিল্পী রবার্ট স্মিথসন এটি তৈরি করেন। দেখে মনে হবে কোনো দৈত্য এসে লেকের পানিতে বিশাল স্ক্রু ফেলে গেছে। এর দৈর্ঘ্য 450 মিটার এবং প্রশস্ততা 4.5 মিটার। এই স্পাইরাল জেটি তৈরি করতে প্রায় 6650 টন কালো পাথর ব্যবহার করা হয়েছে। এটি ল্যান্ড আর্ট নামে পরিচিত শিল্প আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই স্থানটি প্রকৃতি আর শিল্পের এক অদ্ভুত মিশ্রণ, যা পর্যটকদের মুগ্ধ করে। বন্ধুরা, এই রহস্যময় স্থানগুলো আপনাদের কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।